আজকে চলে এসেছি আইসিএসসির একটি কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। সেটি হচ্ছে খো খো, অমিতাভ দাশগুপ্তের লেখা। অমিতাভ দাশগুপ্ত 1935 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। 1944-এ তাঁর শিক্ষা শুরু হয় বাংলাদেশের ফরিদপুরের ঈশান ইনস্টিটিউশনে। পরে কলকাতার টাউন স্কুল থেকে 1951 খ্রিস্টাব্দে ম্যাট্রিক, 53-তে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ পাস, 1954-তে সিটি কলেজে ভর্তি। 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন তিনি। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দেশ পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হলুদ নদী সবুজ বনের শ্রুতি লিখন করেন তিনি। 1986-তে তিনি পরিচয় পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। 1996 খ্রিস্টাব্দে জাতীয় কবি নির্বাচিত হন। রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান 1999-তে। তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা সমুদ্র থেকে আকাশ, মৃত শিশুদের জন্য টফি, জলে লেখা কবিতার নাম, কয়েকটি কবিতা সেই লোকটি। 2007-এ কবির মৃত্যু হয়। এই কবিতাটির মূল বক্তব্য যদি আমরা আলোচনা করি তাহলে বলা যেতেই পারে, একটি সংগ্রামী মেয়ে তার মায়ের সঙ্গে ঠোঙা তৈরি করে, বিকেলে খো খো খেলে। সে এখান থেকে ওখানে ছুটে যায়, তাকে বাধা দেওয়ার সাধ্য কারণ নেই। তার বাবা সকাল থেকে সন্ধে পর্যন্ত রাস্তার চৌমাথায় হকারি করে। ছোট বোনটি 5ম শ্রেণীতে পড়ে। দাদা চাকরি পায়নি, বেকার। তবুও খো খো খেলুড়ে মেয়েটা এমন সংগ্রাম, এমন লড়াই করে যাচ্ছে, তাকে নিয়ে দেশশুদ্ধ সমস্ত লোক গর্বিত হয়। খেলতে খেলতে তার বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে। বালিকাটির পেটে খিদের আগুন, ভাতের গন্ধে খিদেতে তার নাড়ি ভুড়ি লাফিয়ে ওঠে। তবু মাঝে মাঝে সে জীবনের রঙিন দিনের স্বপ্নগুলো আঁকড়ে ধরে। কবির অনুরোধ, এই মেয়েটি যে মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খো খো খেলে, তার স্বপ্ন যেন খেলার পাতার মধ্যে ছেপে রাখা হয়। এই কবিতাটির প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, যে আমাদের দেশের অনেক ছেলে মেয়ে আছেন যারা হাজার বাধা বিপত্তির মধ্যেও খেলাধুলা ঠিক চালিয়ে যায়। তাদের জীবন দুঃখে কষ্টে জর্জরিত জীবন। দারিদ্র তাদের নিত্য সঙ্গী, অভাব অনটন। এই পরিবারের মেয়েদের কেউ কেউ খেলার সাফল্য লাভ করে। এই প্রেক্ষাপটে কবিতাটি লিখিত। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই রইল। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।